আগে আমরা দেখেছি আগে বহু প্রাচীন প্রথা যে কর্তৃপক্ষের সঙ্গে দর কষাকষি করে তাদের অধিকার আদায় করার প্রশ্ন, সেই যে আমরা অধিকার যেটা ভোগ করছিলাম স্বাধীনতার পর থেকে, আমাদের এই রাজ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে সেই অধিকার আমাদের এই 18 সালের পরে এই অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আমাদের যে রাজ্যে আইনের শাসন, যেটা নেশার সাম্রাজ্য চলছে, খুন চলছে, মহিলাদের সম্মান ইজ্জত নিয়ে ঠিকমতো নিরাপদে তারা নিরাপত্তা পাচ্ছেন না। হ্যাঁ, আমরা সংগঠন করবার জন্য যারা সত্যি কথা বলছেন, সংগঠনের পক্ষে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, যে গণতান্ত্রিক পরিবেশ যেটা মৌলিক অধিকার যেটা আমাদের সংগঠন করবার, সেই অধিকার আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। রাজ্যে আইনের শাসন বলতে কিছুই নেই, এটা সর্বত্র, এটা সবাই এটা জানেন, বুঝেন, এবং এই অধিকার যেটা আমরা ছিল সেটা আমরা হারিয়েছি। আমাদের যে বছরে 2 বার করে ডিএ পাওয়া, জানুয়ারি এবং জুলাই মাসে, এটা দীর্ঘদিনের প্রথা ছিল। কেন্দ্রীয় সরকার ডিএটা দেয়, এটা তো মূল্য বৃদ্ধি হয় বলে, আমাদের বেতন ক্ষয় হয়ে বলে এটা ধরা হয়, এবং এটা সারা দেশের সাথে, এটা তো জাতীয় ব্যাপার, জাতীয় সমস্যা একটা মূল্য বৃদ্ধি, এবং ভোগ্যপণ্যের যে সূচক, সেই সূচককে অনুসরণ করেই কিন্তু এই আমাদের যে মূল্যবৃদ্ধির সাথে সঙ্গতি রেখে আমাদের মহার্ঘ ভাতা বা ডিএ যেটা বলি সেটা দেওয়া হয়। এখন সেই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার এই ডিএ দেন এবং রাজ্য সরকারগুলি সেটাকে অনুসরণ করে। তো সেই ক্ষেত্রে আমরা দেখছি যে এখানে অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই সমস্ত প্রতিশ্রুতি তো একদম 180 ডিগ্রি ঘুরে গিয়ে সেখানে আমাদের এখনও কেন্দ্রীয় সরকার যখন 53% দিয়ে দিচ্ছেন, আমরা এখনও মাত্র 30% পাচ্ছি, 23% আমাদের পাওনা রয়ে গেছে। তো এই সমস্ত অধিকারগুলো আমরা হারিয়ে ফেলেছি। আমরা খালি সর্বত্র শুনছি যে প্রধানমন্ত্রী যোজনা, আরোগ্য যোজনা, মুখ্যমন্ত্রী আরোগ্য যোজনা। আমাদের এখানে 2023 সালে বিধানসভা নির্বাচনের আগে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নেতাজি স্কুল মাঠে ঘোষণা করেছিলেন জন আরোগ্য যোজনা, কিন্তু এটা নিয়ে এখন পর্যন্ত আপনারা স্বাস্থ্য দপ্তরেও খোঁজখবর নিয়ে দেখতে পারেন, কোনো সুনির্দিষ্ট গাইডলাইন নেই, কিন্তু কেউ এখন পর্যন্ত পাচ্ছেন না, অথচ এটার প্রচার চলছে। প্রচারের ফানুষে কিন্তু আমরা ভেসে বেড়াচ্ছি। তো স্বাভাবিকভাবেই এই দাবিগুলো আমাদের সামনে সেখানে রয়েছে। রাজ্যের ক্ষেত্রেও যে উল্লেখযোগ্য দাবি যে রিটায়ারমেন্টে যাচ্ছে, কিন্তু সেখানে পোস্টগুলি ফিল আপ করা হচ্ছে না। বেকাররা বিভিন্নভাবে কিন্তু প্রতারিত হচ্ছে। রাজ্যের বেকাররা, আগে বলা হতো মিস কলে চাকরি হবে, ইন্টারভিউ হবে, কাউকে কোনো কিছু স্বচ্ছ সমস্ত কিছু হবে, কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে টেট পাস করেও কিন্তু তারা পুলিশের লাঠি খাচ্ছেন। হ্যাঁ, জিআরবিটির রেজাল্ট আউট হচ্ছে না, হলে পরে মানুষ চাকরি পাচ্ছে না। যারা পাচ্ছে তারা কিভাবে পাচ্ছে, বাইরে বহির্রাজ্যে, এগুলো পত্রপত্রিকা আমাদের চেয়ে আপনারা অনেক বেশি, সেগুলো আপনারা জানেন। অ্যাডহক প্রমোশন একটা বিষয় রয়েছে, সেক্ষেত্রেও আমরা দেখছি অ্যাডহক প্রমোশন যে দেওয়া হয়েছে সেক্ষেত্রে অনেক জটিলতা দেখা যাচ্ছে। রিটায়ারমেন্টে যাওয়ার সময় তাকে আবার পূর্ণ স্কেলে ফিরিয়ে এনে সেই স্কেলের সমস্ত কিছু, এবং সে লিভ স্যালারির ক্ষেত্রেও কোথাও কোথাও দেখা যাচ্ছে যে অফিসিয়েটিং পে না দিয়ে তাকে কিন্তু পুরনো স্কেলে লিভ স্যালারি ইত্যাদি দেওয়া হচ্ছে। যদিও এগুলো আমরা সমন্বয় কমিটি তীব্রভাবে এর বিরোধিতা করছি। হ্যাঁ, আমাদের যারা টিআরবিটি, জিআরবিটি যারা শিক্ষক ছিলেন, তাদের চাকরির প্রথম দিন থেকেই নিয়মিত স্কেলে বেতন দেওয়ার কথা, এটার ক্ষেত্রেও কোনো কিছু দেওয়া হচ্ছে না। সর্বশিক্ষায় যারা নিযুক্ত আছেন তাদেরকে আদালতের রায় থাকা সত্ত্বেও তাদেরকে সেই সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না, এগুলো আমরা দেখছি। এডিসিতে যারা কর্মরত আছেন তাদেরকে আপনারা খোঁজখবর নিয়ে দেখতে পারবেন, তাদের কোনো সার্ভিস রুলও এখন পর্যন্ত কিন্তু নেই। এডিসিতে যারা আছেন তাদের জন্য যে একই সময়ে যে সমস্ত রাজ্য সরকার যে আর্থিক সুযোগ সুবিধাগুলো দেয়, দিয়ে দেয়, এই সমস্ত কিছু থেকে তারা বঞ্চিত হচ্ছেন। এবং আমরা দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে যারা নেশা কারবারির সঙ্গে যুক্ত, নেশা পাচারের সাথে যুক্ত, তাদের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তো স্বাভাবিকভাবে এই জিনিসগুলো কিন্তু আমরা আমাদের দাবি সনদের মধ্যে রেখেছি।